মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে এখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর মাম্মাম সোনা ঘুম দিয়ে উঠে বদমাইশি শুরু হয়ে গেছে, একটা ব্যাগ পেয়েছে, ব্যাগের মধ্যে বসে আছে। আর এদিকে আমি চলে এসেছি, এখন ম্যাগি বানাবো। তো সবজি সবজি কেটে নিয়েছি। ম্যাগির হচ্ছে বিনস, গাজর, আলু আর একটু ফুলকপি। তো বড় মাসে সবসময় তো ছাতু কর্নফ্লেক্স খেয়ে যায়, তাই ভাবলাম আজকে বেশি করে ম্যাগিটা বানিয়ে নিই, সব বাইর হয়ে যাবে। আর মাম্মাম সোনা এইভাবে করলে ভালো খায়। তো এদিকে আমার ম্যাগিটা রেডি হয়ে গেছে। এদিকে বড়মাসে খুব তাড়া দিচ্ছে, বলছে দেরি হয়ে গেছে, তুমি আমাকে ছাতু করে দিলে কি হতো। আমি বললাম বেশিরভাগই তো খেয়ে যাও ছাতু কর্নফ্লেক্স, কী আছে আজকে একটু ম্যাগি খেয়ে যেতে। ওই জন্য বড় বড় গাল করে ম্যাগি খাচ্ছে, তাড়াহুড়ো করছে। তো দিয়ে দিয়েছি আগে বড়মাসেরটা তুলে, তারপর আমাদেরটা নিয়ে খাবো। আর এ খাওয়া দাওয়া কমপ্লিট তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো গুছাচ্ছিলাম হচ্ছে গিয়ে ঘরদোর গোছানো হয়ে গেছে। বিছানা টিছানা ঝেড়ে টেড়ে সব রেখে বালিশ টালিশ রেখে এসেছি, এখনও বালিশ টালিশগুলো গোছানো হয়নি। তো বললি আগে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আসি। বড়মশাই নিয়ে এসেছে অনেক দিন পর, অনেক বছর পর প্রায় বলতে পারো, ভেটকি মাছের কাঁটা। তো আমি কিছুদিন আগে থেকেই বারবার বলছি, তুমি ভেটকি মাছের কাঁটা পাও না, নিয়ে আসবে তো। ভেটকি মাছের কাঁটা খেতে ইচ্ছা করছে, আর মাছের মাথা খেতে ইচ্ছা করছে। তো বড়মশাই বলছে, হ্যাঁ আমারও তো খুব ভালো লাগে, আমিও পাচ্ছি না ভেটকি মাছের কাঁটা। তো যাই হোক, আজকে ভেটকি মাছের কাঁটা পেয়ে গেছে, নিয়ে এসেছে বড়মশাই। আর মেয়েরা তো খায় না, তাই জন্য অল্প করেই ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে। মেয়েরা যদি না খায় আবার হচ্ছে কি তাদের জন্য পাবদা মাছ নিয়ে এসেছে। তো এই জন্য ভেটকি মাছের কাঁটাটা দেখো একটা পার্ট উঠে গেছে ভাজা, আর বাকিটাও এবার ভাজা বসিয়ে দিচ্ছি। কারণ অনেক বছর পর বললাম, কারণ আমার বড় মেয়ের যখন ২ বছর বয়স ছিল, তখন আমি ভেটকি মাছ রান্না করেছিলাম কাঁটা, বুঝেছো? ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছ তো রান্না হয়ই। ভেটকি মাছের কাঁটাটা তখন একজন এসেছিল আমাদের বাড়িতে, তখন ভেটকি মাছের কাঁটা নিয়ে রান্না করেছিলাম। বড়মশাই তখন খেয়ে বলছে, কী সব কাঁটাকুটা রান্না করেছো? আর আমি যখন বললাম, তুমি কোনোদিন খাওনি? বলছে না। তো আমি বলছি, ঠিক আছে, এই প্রথমবার খেয়ে দেখো, আর না হলে অন্য কোনো মাছ রান্না করছি সেটা খেয়ে নেবে। তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। খেতে তো খুবই টেস্টি হয়। আমি বলছি, হ্যাঁ, হ্যাঁ, খেতে ভালো বলেই আর আমার খাওয়ার এগুলো বিয়ের আগে দিয়ে অভ্যাস আছে। আমি তো সব রকমেরই খেয়ে বড় হয়েছি। তো তুমি খাওনি যখন, তোমাকে আমি করে খাওয়াই। খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, তাই জন্য বড়মশাই অনেক বছর পর পেয়েছে, নিয়ে এসছে। আর এদিকে দেখো, পলাটা বলছিলাম তোমাদেরকে, পাতটা খুলে পড়ে গেছিলো কোথায় খুঁজে পাইনি, তো ঘরেই পড়েছিল, ঘর পরিষ্কার করতে একটু পেয়েছিলাম। তো এটা দোকানে গিয়ে ঠিকও করে নিয়ে এসেছি। তো পরিষ্কার করার দরকার ছিল, সেটাই করা হয়নি, কারণ যেখানে যাই পড়ে আর এসেই খুলে রেখে দিই। একটু নোংরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করলাম, উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো পেরাস দিয়ে ঘষাতে উঠে গেছে, একদম চকচকে নতুন হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, দিয়ে তুলে রেখে এলাম। কারণ আমি যেখানে জিনিস সেখানে রাখি, তো মনে থাকে না, দিয়ে তারপর খোঁজাখুঁজি পড়ে যায়। তো বড়মশাই বলে, তোমার খেয়াল থাকে না, তুমি আগে সব জিনিসগুলো তুলে রাখবে, এখানে ওখানে ফেলে রাখার জিনিস না। আমি বলছি, সত্যি গো, আমার একদম মনে থাকে না। একবার যেটা রাখি তারপর আর তুলতে ভুলে যাই, তাই তুলেই একদম জায়গার জিনিস রেখে এলাম। দিয়ে এসে দেখো, এবার পাবদা মাছটা তো ভাজা বসিয়ে দিয়েছিলাম, পাবদা মাছটা দেখো কী অবস্থা হয়ে গেল। ৩টে করে ভাজলে মনে হয় ভালো হতো, এদিকে আমি ৪টে করে ভাজি, তো উল্টাতে গিয়ে দেখো খোঁচা লেগে পুরো গেল। আর এদিকে ভিজিয়েছি তোমার টেবিল ক্লথটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটু উষ্ণ গরম জলে ভেজালাম। দেখলাম কেমন একটা ময়লা ময়লা ভাব আছে, আর কটা জামা কাপড় আছে। মামামের তোয়ালেটা গামোছার, মামাম রোজ তেল মাখে, তো গায়ের তেলটা না তোয়ালে পুরো থাকে, ওই জন্য গরম জল করে ভিজিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম এখানে, আমি দেখো এখন তোমার মাছটা রান্না করব, পাবদা মাছটা আজকে সর্ষে দিয়ে করব। যেহেতু কাটা মাছটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো, ওই জন্য পাবদা মাছটা আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে করব। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য নুন দিয়ে ভালো করে জল দিয়ে এই দেখো কষিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবারে সর্ষে পোস্ত দিয়ে দিলাম। আজকে মাছের ঝালটা একটু কালারটা কালো কালো এসছে, কেন বলো তো? তোমার আমার সাদা সর্ষেটা একদম কম ছিল, একদম সামান্য।
আর আমি কালো সর্ষেটা ব্যবহার করেছি। তার জন্য আমার পুরো দেখো তরকারিটা কালচে, কালচে এসে কালো সর্ষে আমি একদম পছন্দ করি না। জাস্ট রাখা থাকে ফোড়ন-টোড়ন দেওয়ার জন্য। কারণ টক ডাল করলে কালো সর্ষে ফোড়ন দিতে লাগে। তারপর চাটনি করলেও ফোড়ন দিতে লাগে। তার কারণে আনা থাকে। এবার দেখো আমার লেগে গেল যেহেতু সাদা সর্ষেটা একদম সামান্য ছিল হতো না। তাই আমি একটু কালো সর্ষে দিয়েছি। ওইজন্য কালচে এসছে কালারটা। আমার একদম ভালো লাগে না তরকারিতে কালো সর্ষে। আর মেয়েকে যে পাঠাবো তখন পরে গিয়ে দেখেছি এখন মেয়েকে পাঠাতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে। দোকানে দাঁড় করিয়ে রাখবে, বুঝেছো? দোকানটাও একটা বয়স্ক মানুষ তো একটু স্লো মোশনে দেয়। তার জন্য আর পাঠালাম না। বললাম কালো সর্ষে দিয়েই করে ফেলি। তারপরে ওই তরকারিটা ওদিকে হয়ে গেছে। ওই কড়াটা বের করে দিলাম ওই তরকারি করে। তারপরে সকালে যেহেতু ম্যাগি করেছিলাম, ম্যাগির কড়াটা ছিল ভালো করে ধুয়ে নিয়ে এখানে পাতা বাটা হচ্ছে। পাতা বেটে নিয়েছি। পাতা বাটাটা দেখো ভালো করে কড়ায় করে নিয়েছি। কিসের পাতা বাটা বলো তো ওটা? ওটা ঘ্যাটকটলের পাতা বাটা? তোমাদের কি মনে হচ্ছে? ওটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। দেখবে ফুলকপির কচি, কচি পাতা বাটা খেতে খুব ভালো লাগে। আর আমার এবছর এখনো করা হয়নি, বড্ড দেরি হয়ে গেল। তো কচি, কচি পাতা ছিল একদিন বেছে গুছিয়ে রেখেছিলাম। তা ভাবলাম না আজকে না ওটা করেই ফেলি। তো ওর মধ্যে রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নিলাম। দিয়ে তারপরে ওটাও হয়ে গেল। আর এদিকে মাছের মা কাঁটাটা এবার রান্না করছি। মাংসর মতন করে রান্না করতে হয় জানো তো বন্ধুরা? একটু মটরশুঁটিও দিয়েছি। তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষা করে করবো ভেবেছি। তা ভাবলাম না একটু সামান্য ঝোল রাখবো। কারণ সব কিছুই তো শুকনো তার জন্য। তো তরকারিটা খুব টেস্টি হয়েছিল খেতে, অসাধারণ। তো যাই হোক আমার মেয়ে বলছে তুমি যাই রান্না করো তাই ভালো হয়। তো মায়ের হাতের রান্না মেয়েদের তো ভালো লাগবে, কিন্তু আমার বড়মশাইয়েরও বেশ লাগে। আর এখানে দেখো কত বাসন বেরিয়েছে সকাল থেকে, একটা বাসনে আমি হাত দিতে পারিনি। ঘর গোছালাম, অনেক কাজ ছিল। তারপরে ওগুলো করতে বেলা হয়ে গেছে, বলি একবারেই মেজে নেবো। ওদিকে তরকারিটা দেখো বসিয়ে দিয়েছি, জল টল দিয়ে হতে থাকুক। ওদিকে পরিষ্কারও করে নিয়েছি। ওভেনটার মধ্যে তেল ছিটেছে, পাবদা মাছ ভেজলাম, পুরো পরিষ্কার করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি। এখানে বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। কারণ বাসনগুলো না মাজলে আমার অস্বস্তি লাগছে। বেসিনটা ভর্তি হয়ে আছে, কিছু করা যাচ্ছে না তার কারণে। আর এগুলো হয়ে গেছে, এবারে আমি দেখো কাচতে চলে এলাম। যে কটা কাচা ভেজানো ছিল হালকা এগুলো কি আর মেশিনে দেওয়া যায়? অনেক জামা কাপড় হলে মেশিনে দেওয়া যায়। তা টুকটাক জামা কাপড় মাম্মাম স্নানও করেছে, ওর মধ্যেও কটা জামা কাপড় আছে। আর ওই টেবিল ক্লথটা ধুতে হবে। এই পরিষ্কার এই টেবিল ক্লথটা একটু দিলাম গরম জলে, যেহেতু জলটা অনেক ছিল তাই। তো ওইগুলো হাতে গিয়ে কেচে নিচ্ছে। আর হচ্ছে গিয়ে দেখো না মগের ডান্ডিটা ভেঙে গেছে, মগ কিনতে হবে জানো তো আমাদের। তো সময়ই পাচ্ছি না, একটু বাজারে যাবো মগ ফগ কিনবো, হচ্ছেই না। দুটো মগেরই ডান্ডি ভেঙে গেছে। আর আমাদের আয়রন জল তো ওই জন্য মগটার অবস্থাটা ওইরকম। যতই মাজো পোষা না, যেহেতু মগের ডান্ডি ভেঙে গেছে তাই জন্য আমি আরোই মাজি না। আর তরকারি আমার রেডি দেখো একদম। ধনে পাতাটাও দিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল তরকারিটা। চলো খাওয়া দাওয়া করবো এবারে। তরকারিটা নামিয়ে একদম গরম গরম রান্না বান্না, তবে আগে খাওয়ার আগে দেখিয়ে দিই তোমাদেরকে এক ঝলক। এই দেখো পাতা বাটাটা দেখেছো? খুব টেস্টি হয়েছিল। পাবদা মাছের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। আর ওখানে একটু পেঁয়াজকালি আলু ভেজেছি। পেঁয়াজকালি আলুটা ভাজতাম না, কারণ পেঁয়াজকালিটা না একদম লাল হয়ে গেছিলো, মানে হলুদ হয়ে গেছিলো সরি। তো ওই জন্যই ভেজে ফেললাম। চলো খাওয়া দাওয়া করবো এবারে। খুব খিদে পেয়েছে। আর তরকারির গন্ধেতে আমার মেয়ে বলছে মাংস রান্না করছো নাকি, তাড়াতাড়ি খেতে দাও। আমি বলছি হ্যাঁ। তো খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে, আবার আনবে। মাংসর থেকেও হেভি টেস্টি হয়েছে। আমি ঠিক আছে পেলে আবার নিয়ে আসবে। তো এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, সবাইকে শুভ সন্ধ্যা। আর এই দেখো ওর বাপি এসে চেঞ্জ টেঞ্জ করে শুয়েছে একটু। আর এই গেঞ্জিটা পরলে কি বলো তো একটু গরম হয়, শীতকালের জন্যই কেনা হয়েছে। সাদাটা পরতে বারণ করেছি, কালোটা বলি পরবে। আর এই প্যান্ট দুটো কিনেছে, তাই জন্য পরে আছে। তোমরা হয়তো ভাববে একই প্যান্ট জামা পরে, না প্যান্ট দুটো কেনা হয়েছে, গেঞ্জিও দুটো করে কেনা হয়েছে। তা শীতের সময় সোয়েটার না পরে এই গেঞ্জিটা গরম হয় পরেছে। তো এবার শুয়ে আছে, আমি বললাম কি গো চা করো? বলছে হ্যাঁ। আর মামাম সোনা বলছে দুধ কর্নফ্লেক্স দাও, না দুধ চোকোস দাও। তা আমি ঠান্ডা করতে দিয়েছি, তস হয়নি দেখো। তার জন্য রেগে গেছি। গরমটা খা দেখ ছ্যাঁকা লাগে কিনা, তা একটু ফু দিয়ে দিলাম, তাও ও খাবে। আমি যে একবারে ঠান্ডা হোক আমি নিয়ে যাচ্ছি। এদিকে আমার দেখো কি বড় হাই উঠলো।
এত ঘুম পাচ্ছে, কাজ করতে, করতে ৫টা বেজে গেছে। আর আমি শীতকালে তো কোনো সময় শুই না। মাঝের মধ্যে মাম্মামের কাছে শুতে গিয়ে তবে একটু ঘুমিয়ে পড়ি ঠিকই। কিন্তু আজকে তো একদমই বসতেও পারিনি, জানো তো বন্ধুরা। কি বলবো? কাজ আর কাজ। আর এবার বরমাসি এসে গেছে, চা-টা করে নিলাম। তাও ভাবলাম একবারে সেরে সুরেই বসবো। মাম্মামকেও খাওয়াবো, আর বড় মেয়ে এখন চা খায়। বড় মেয়ে বলছে, "একটু বিস্কুট নাও, আমি বিস্কুটটা খাবো।" আর এদিকে কেক নিয়ে নিচ্ছি, কেকও খাবো চা দিয়ে। আজকে সন্ধ্যের টিফিনটা এই। তো চলো, বরমশাই একটু আবার বেরোবে বাইরে, চা-টা খেয়ে। এই দেখো সব রেডি, চলো। আর আজকের ভিডিওটা এখানেই রাখবো। আর রাত পর্যন্ত টানছি না, কারণ ভালোই লাগছে না, বুঝেছো বন্ধুরা? একটু চা-টা খেয়ে গিয়ে রেস্ট করব। তো চলো, আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। চলো, বাই বাই, টাটা, সিউ।